WBCS WBPSC ট্রান্সলেশন মেইনস এর জন্য 2020 অথবা 2021 যারা মেইনস দিতে যাবে তাদের জন্য ইম্পর্টেন্ট এই ট্রান্সলেশন। ওকে, তো ট্রান্সলেশন নাম্বার 115 অলরেডি 114 খানা ট্রান্সলেশন হয়ে গেছে। 115 নাম্বার ট্রান্সলেশন আমরা করব। তো দেখবে প্রথমে আমি লাইন বাই লাইন বাংলাটা পড়ছি, দেন তোমরা এক এক করে ট্রান্সলেট করবে। ওকে, তো দেখে নাও। পথে শ্রীনগরে থেমে চা খেয়ে রুদ্রপ্রয়াগ পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল প্রায় 5টা। স্কুল, কলেজ, হাসপাতাল, পোস্ট অফিস, থানা সব মিলিয়ে রুদ্রপ্রয়াগ বেশ বড় শহর। করবেট যেখানে লেপার্ডটি মেরেছিল সেখানে অনেকদিন পর্যন্ত নাকি সাইনবোর্ডটি ছিল, কিন্তু জমিনদার বলল সেটা নাকি কয়েক বছর হলো ভেঙে গেছে। আমরা সোজা চলে গেলাম গারওয়াল নিগম রেস্ট হাউসে। শহরের একটি বাইরে সুন্দর নিরিবিলি জায়গা রেস্ট হাউস। রেস্ট হাউসে গিয়ে যে খবরটি প্রথমে শুনলাম সেটা হলো কেদারনাথের রাস্তায় এক জায়গায় ধস নামাতে নাকি বাস চলাচল বেশ কয়েকদিন বন্ধ ছিল, আজই আবার নতুন করে শুরু হয়েছে। এটি যে আমাদের একটা বড় রকম সুবিধা হয়েছিল সেটা পরে বুঝেছিলাম। ম্যানেজার মিস্টার গিরিধারী ফেলুদাকে না চিনলেও আমাদের খুব খাতির করলেন। উনি নাকি হিন্দি অনুবাদে বহু বাংলা উপন্যাস পড়ে খুব বাঙালি ভক্ত হয়ে পড়েছেন। ওর ফেভারিট অথর হচ্ছে বিমল মিত্র আর শঙ্কর। স্টুডেন্ট, প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট বাংলাটা? It's from ফেলুদা। ওকে, সত্যজিৎ রায়। তো আমরা 1 বাই 1 ট্রান্সলেট করব। তো প্রথম লাইনটা তোমরা ট্রান্সলেট করবে। আজকে আমি পরে হিন্টস দেব বা পরে করাবো, আগে দেখবো কে কেমন করছো। পথে শ্রীনগর থেমে চা খেয়ে রুদ্রপ্রয়াগ পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল প্রায় 5টা। তাহলে প্রথম যখন শুরু করবে, আমি হিন্টস করে বলে দিচ্ছি যে এটা প্রায় হয়ে গেল 5টা, পৌঁছাতে রুদ্রপ্রয়াগ, পথে শ্রীনগরে থেমে চা খেয়ে। আমি দেখতে চাই এই জায়গাটা কিভাবে তোমরা কানেক্ট করো। ট্রাই ইয়োরসেলফ, দেখি কে কিভাবে কানেক্ট করো স্টুডেন্ট। ওকে, আমি এখানে মোবাইলটা নিয়ে নিচ্ছি, আমার একটু দেখতে সুবিধা হবে। প্রত্যেকে ট্রাই করো, দেখি কে কেমন ট্রাই করছো। তাহলে প্রথম শুরুটা কিন্তু হবে, এটা হয়ে গেল প্রায় 5টা, পৌঁছতে পৌঁছতে মানে পৌঁছাতে রুদ্রপ্রয়াগ, পথে শ্রীনগরে থেমে চা খেয়ে। এই পথে শ্রীনগরে থেমে চা খেয়ে এটাই হলো টুইস্টিং, যে এই জায়গাটা কিভাবে আনবো আমরা। ট্রাই ইয়োরসেলফ। কে কেমন লিখতে পারো এটা লিখবে। বেশি সময় নেওয়া যাবে না। এখানে বলেনি বিকেল, তাহলে বিকেল লেখা যাবে না। ওকে, halting at Srinagar for a tea break. আসলো না। যাত্রা পথে কোথায় লেখা আছে রে বা, যে তুমি ডিউরিং
জার্নি লিখলে অনেকটা সুস্মিতার হয়েছে। ইট ওয়াজ অলমোস্ট 5 o'clock রুদ্রপ্রয়াগ টেকিং টি বা হ্যাভিং টি at Srinagar on the way. Yes, অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে। বাকি আর দেখছি আফটার হ্যাভিং টি লেখা যেতে পারে, কবিতাও মোটামুটি ঠিক লিখেছে। না, হোয়াইল রিচিং নয়। এই জায়গাটা মোটামুটি অনেকেরই আসলো, কিন্তু আবার অনেকেরই ঠিক হলো না। এই জায়গাটা দেখো যে প্রথমে কি লিখবো, ইট ওয়াজ, এবং প্রথমেই কি পাস্টে আনতে হবে, তাই তো? ইট ওয়াজ অ্যাবাউট বা ইট ওয়াজ অলমোস্ট ইউ ক্যান রাইট স্টুডেন্ট। It was about but it was almost you can write, no problem. Okay, it was about 5 o'clock, 5টা বেজে গেল, 5 o'clock, যখন আমরা রুদ্রপ্রয়াগ পৌঁছালাম। When we reached রুদ্রপ্রয়াগ, having a tea, having tea, halt করা যাবে কি after having tea break করতে পারো, having tea break, having tea break Srinagar on the way. It was about 5 o'clock when we reached Rudraprayag, having tea break at Srinagar on the way. Okay, it was about 5 o'clock when we reached at Rudraprayag, having tea break at Srinagar on the way. Okay, বুঝেছো? প্রত্যেকে বুঝেছো? বাকি তোমাদের মতো করেও করা যাবে, যেমন টু রিচ করা যাবে না পার্থ। ওকে, কবিতাটা ঠিক হয়েছে। ইভ লেখা যাবে না, সমীরন ইন দ্য ইভিনিং লেখা যাবে না। ওকে, রেবা যেমন লিখেছে যে আফটার টেকিং এ স্টপেজ ফর টি এট শ্রীনগর ডিউরিং জার্নি, আমরা যাত্রাকালে, ডিউরিং জার্নি হয়ে যাবে মানে যাত্রাকালে। ওকে, লেখা যাবে না। ওকে, তো এই জায়গাগুলো একটু রিচড অ্যাড করো না, রিচড রুদ্রপ্রয়াগ করো। ওকে, রিচড হোম আমরা অ্যাড করব না, সরি। ইট ওয়াজ রিচের পর প্রিপোজিশন নেব না জায়গার আগে। It was about 5 o'clock when we reached Rudraprayag, having tea break at Srinagar on the way. অথবা এখানে হ্যাভিং এর জায়গায় কেউ যদি মনে করো যে আমি টেকিং লিখবো, সেভাবেও কিন্তু লিখতে পারো। ইজ ইট ক্লিয়ার? সিম্পল ওয়েতে একটু ভাবার চেষ্টা করো, দেখবে তাহলেই কোনো সমস্যা হবে না। একদম সিম্পলে নিজের মতো করে ভেঙে নেবে, তাহলে দেখবে অসুবিধা হবে না। প্রত্যেকের ক্লিয়ার আছে? প্রত্যেকের ক্লিয়ার? এই জায়গাটা স্কুল, কলেজ, হাসপাতাল, পোস্ট অফিস, থানা সব মিলিয়ে রুদ্রপ্রয়াগ
বেশ বড় শহর। বেশ বড় শহর মানে বড় শহর মনে হচ্ছিল, তাই তো? বেশ বড় শহর মানে কি, তোপসের কাছে এটা বড় শহর মনে হচ্ছিল। তাহলে এই মনে হওয়া জিনিসটা কি, সিমড টু বি। সিমড টু বি, ওকে। মনে হওয়াটা কি, সিম টু বি লিখতে পারি। কিন্তু সব মিলিয়ে এগুলোকে নিয়ে সব মিলিয়ে এটা ট্রান্সলেশন কি হবে দেখি, কে কিভাবে লেখো, ট্রাই করো দেখি, ট্রাই করো দেখি স্টুডেন্ট। Seemed to be a quite large city comprising, very good, অরূপ খুব সুন্দর লিখেছে। কম্প্রাইজেস অফ না, কম্প্রাইজিং, একদম কম্প্রাইজিং, ওকে। খুব সুন্দর লিখেছে, আমি ওটাই লিখবো, ভালো লিখেছে। অনেকটা ঠিক লিখেছে, উইথ স্কুল, কলেজ, হসপিটাল, পোস্ট অফিস, পুলিশ স্টেশন and etc. বা থানা, রুদ্রপ্রয়াগ seem to be a quite large city. Yes, অনেকটাও ঠিক। ছবির অনেকটাও ঠিক হয়েছে। না, কবিতাটা ঠিক হয়নি, টেন্সের ভুল। না, কনসিডারিং অল নয়, কনসিডারিং অল নয় করা যাবে না, ইনক্লুডিংও করা যাবে না। এখানে দেখো সবচেয়ে সুন্দর লিখেছে আমাদের অরূপ, ওকে। আর একটা লিখেছে সিটি হ্যাভিংটা করিস না প্রিয়শ্রী, এখানে আইদার কর কম্প্রাইজিং, ওকে, আর না হলে উইথ, ওকে, তাহলেই হবে। দেখো অরূপ খুব সুন্দর লিখেছে যে রুদ্রপ্রয়াগ সিমড টু বি, ও এখানে শুধুমাত্র একটাই সিম্পল ভুল করেছে, ওয়াজ সিমড করে দিয়েছে, ওকে, ওয়াজ সিমড নয়, সিম্পল সিমড টু বি। সিম টু বি মানেই তো প্যাসিভ করলাম, ওকে। তাহলে রুদ্রপ্রয়াগ seemed to be quite large city comprising city comprising school, college, hospitals, post office, school, college, hospital, post office, and police station all together. এইভাবে লিখেছে আমাদের অরূপ। অরূপেরটা খুব ভালো হয়েছে। অরূপ, প্রবলেমটা বোঝা গেছে যে ওয়াজ সিমড কেন লিখবো না, অরূপ বুঝতে পেরেছিস অরূপ? আবার এটাকে তুমি যদি এইভাবেও লেখো যে উইথ, উইথ দিয়ে যদি কেউ লিখতে চাও, উইথ স্কুল, কলেজ, উইথ মানে কি, বিকজ অফ। উইথ দিয়ে সেন্টেন্স শুরু মানে আমি তোমাদের শিখিয়েছিলাম স্টুডেন্ট, বিকজ অফ মানে এগুলো থাকার কারণে, সব মিলিয়ে, এইগুলো সব মিলিয়ে থাকার কারণে। তাহলে উইথ স্কুল, কলেজ, হসপিটাল, তারপরে পোস্ট অফিস and police station all together, কমা দিতে হবে একটা, যেহেতু কারণে, কিসের কারণে রেজাল্টটা লিখছি, রুদ্রপ্রয়াগ seemed to be a quite large city, যে কোনো ভাবে পরীক্ষায় লিখলেই হবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছিস? প্রত্যেকে বুঝতে পেরেছিস স্টুডেন্ট? তারা যেরকম লিখেছে এই জায়গাটা একটু চেঞ্জ করে নাও,
ওকে, এই সব মিলিয়ে ওটাকে তুমি অল টুগেদার লিখবে। ওকে, খুব সুন্দর পিস অফ রাইটিং, দারুণ। এবার এই জায়গাটা আরো ইন্টারেস্টিং। কর্বেট যেখানে লেপার্ডটি মেরেছিল সেখানে অনেকদিন পর্যন্ত নাকি সাইনবোর্ড ছিল। কর্বেট যেখানে লেপার্ডটি মেরেছিল সেখানে অনেকদিন পর্যন্ত নাকি সাইনবোর্ডটি ছিল, কিন্তু জমিনদার বলল সেটা নাকি কয়েক বছর হলো ভেঙে গেছে। তাহলে এটাকে যখন আমি করব, কিভাবে করব, যে অনেকদিন হলো সেখানে সাইনবোর্ডটি ছিল, had been there for a long time, হলো না, হলো না ঠিক। কেননা তুমি এখানে যেটা করলে পার্থ, হোয়ার কাকে রিপ্রেজেন্ট করলে, টাইমটাকে রিপ্রেজেন্ট করে দিলে, তাই না? দেখি, ফর এ লং টাইম there was a signboard where Corbett had killed a leopard, but Joginder said that it got destroyed for some time ago. এই লাস্টের টুকু একটু ভুল হলো, বাকি খুব ভালো লিখেছিলে সমীরা। না, সিন্স লং টাইম এগো প্রিয়শ্রী হবে না। It is believed that there was a signboard for a long time. এই হোয়ারটা, এই যে বোধন একটা জায়গাটা দেখো, যে তুমি যে হোয়ারটা লিখলে এই হোয়ারটা রিপ্রেজেন্ট করছে টাইমকে, কিন্তু না, তুমি এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করবে, তাই না? জায়গাটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে দেখে নাও যে কিভাবে লিখছি, ফর এ লং টাইম, এই নাকি মানেটা শুনে নাও, এই যে নাকি, এই যে এখানে নাকি, বোধন এই জায়গাটা একদম ঠিক এনেছে। এই নাকি মানেটাকে আমরা ইট ইজ বিলিভড বা ইট ওয়াজ বিলিভড। ওকে, ইট ওয়াজ বিলিভড মানে এটা মনে করা হতো, তার মানে নাকি এই সেন্সটা আসছে। ওকে, তাহলে কিভাবে লিখতে হবে, ইট ওয়াজ বিলিভড কমা ফর এ লং টাইম কমা দেয়ার ওয়াজ, অথবা দেয়ার হ্যাড বিন, যে যেভাবে ইচ্ছা লিখতে পারো, দেয়ার ওয়াজ অথবা দেয়ার হ্যাড বিন। আর সাইনবোর্ড, বোধন এই জায়গাটা বুঝবে। এবার রিলেটিভ প্রোনাউন কাকে রিপ্রেজেন্ট করে, তার অ্যান্টিসিডেন্টকে রিপ্রেজেন্ট করে, অ্যান্টিসিডেন্ট এই সাইনবোর্ড। তাহলে এবার তুমি হোয়ার লিখতে পারো, হোয়ার মানে যেখানে আর কি। ওকে, there had been মানে এই যে এই জায়গাটার কথা বলছে, there had been a signboard where, ওকে, যেখানে কি হয়েছে, the leopard, where the leopard was, আমি ওটা হয়তো তোমার তাড়াহুড়োয় ভুল হয়েছে, বাট ইউ জেনারেলি তুমি ভুল করো না, তুমি সমীরণ এরা জেনারেলি ভুল করো না, ওটা তাড়াহুড়োয় ভুল হয়েছে, আই বিলিভ ইট। ওকে, আস্তে আস্তে লিখলে অবশ্যই পারবে। যে দ্য লিপার্ড হ্যাড বিন কিল্ড, কেননা অনেকদিন আগে মারা গেছে, তাহলে দুটো পাস্টের মধ্যে যেটা সবচেয়ে পুরনো পাস্ট সেটাকে আমরা কিছু লিখবো পাস্ট পারফেক্ট। দ্য লেপার্ড হ্যাড বিন, কেননা কারো দ্বারা মারা গেলে প্যাসিভ হয়, হ্যাড বিন কিল্ড, ওয়্যার দ্য লেপার্ড হ্যাড বিন কিল্ড, কার দ্বারা, বাই করবেট, কমা বাট, বাট এরপর আবার কমা, কি লিখবো, যোগিন্দর said that it had been out, কেননা ভেঙে পড়েছে, তাই না? ডেস্ট্রয় কিন্তু একটু অন্যরকম। ডেস্ট্রয় মানে হলো যখন কারো দ্বারা ওটাকে নষ্ট করে দেওয়া হয়, আর নিজে ঝড় ঝাপটায় ভেঙে পড়া আমরা কিন্তু ব্রোকেন ডাউন। ট্রি, ধরো গাছ ভেঙে পড়ছে, আমরা কিন্তু এখানে ডেস্ট্রয় লিখি না। ইজ ইট ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার সমীরণ? সেন্সটা বোঝা গেছে যে আমরা কেন ব্রোকেন লিখবো? ইজ ইট ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার? It had been broken, had been broken down, এখানে দিয়েছে কয়েক বছর, তাই না?
for a several years, for a several for several years করতে পারো, or for a few years, for a few years, okay, for a few years. তাহলে কিভাবে লিখলাম স্টুডেন্ট দেখো, যে নাকি যে সেন্সটা আসছে এখানে, এই যে নাকি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নাকি মানে ইট ওয়াজ বিলিভ, কি বিলিভ করতো, যে ফর এ লং টাইম, অনেকদিন ধরে, দেয়ার হ্যাড বিন এ সাইনবোর্ড, এখানে একটা কমা দেবে, কমা না দিলে হবে না, ওকে, কমা দিয়ে নেবে, কেননা এই হোয়ারটা রিপ্রেজেন্ট করছে এই দেয়ার কে, মনে রাখবে এই হোয়ারটা রিপ্রেজেন্ট করছে এই যে এই দেয়ার, তাকে, দেয়ার হ্যাড বিন এ সাইনবোর্ড যেখানে the leopard had been killed by corvid, but Joginder said that it had been broken down for a few years. নিজে নিজে তো ভাঙেনি, কারো দ্বারা ভেঙেছে, ঝড় ঝাপটা যে কোনো জিনিসের দ্বারা, ওকে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? একটু প্র্যাকটিস করো। প্রথম এই জায়গাটা বোঝা গেছে তো, যে আমি লং টাইম লিখে হোয়ার দেব না, আমি এইভাবে লিখে এনে এখানে হোয়ারটা দেব, ওকে, এখানে হোয়ারটা দেব, ওকে। এবার চলে আসো, আমরা সোজা চলে গেলাম গারওয়াল নিগম রেস্ট হাউসে। কি লিখবো দেখি, কে লেখে? একদম উই ওয়েন্ট স্ট্রেইট, ডিরেক্টলি লিখবো না, ডিরেক্টলি লেখা যেতে পারে, উই ডিরেক্টলি ওয়েন্ট টু, ইয়েস লেখা যেতে পারে, উই ওয়েন্ট ডিরেক্টলি, প্রিয়শ্রী এইভাবে লেখ, উই ওয়েন্ট ডিরেক্টলি টু দা রেস্ট হাউস ইন গারওয়াল নিগম, ওইটা লিখতে হবে, টু দা গারওয়াল নিগম রেস্ট হাউস, ওকে। উই ওয়েন্ট স্ট্রেইটও লিখতে পারো, উই ওয়েন্ট ডিরেক্টলিও লিখতে পারো, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে লিখতে পারবো না। আমি ফেলুদার যে মানে ইংলিশ ভার্সন, সেখানে দেখেছি যে দুটো বইয়ের মধ্যে লেখা আছে, কিছু কিছু জায়গায় ডিরেক্টলি লিখেছে, ওকে, দুটো বইয়ে আমি দেখেছি, এবং বিখ্যাত ট্রান্সলেটাররাই সেটা করেছে, সুতরাং ওখানে লেখা যেতে পারে, নো প্রবলেম। তাহলে উই ওয়েন্ট ডিরেক্টলিও করা যেতে পারে, বা উই ওয়েন্ট স্ট্রেইট করা যেতে পারে, স্ট্রেইটলি করো না, ওকে। উই ওয়েন্ট straight, but directly to the Nigam Rest House. আর একটা জিনিস মনে রাখবে, একদম আমি বলে দিচ্ছি স্টুডেন্ট, যে ট্রান্সলেশন মানে যে স্যার বা কোনো বইতে এইভাবে লেখা আছে মানে আমি সেভাবেই করতে হবে পরীক্ষার হলে গিয়ে, এর কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধ্যবাধকতা নেই এর। তুমি গ্রামাটিক্যালি জিনিসটাকে সেন্স রিপ্রেজেন্ট করে যতটা পারা যায় তুমি ট্রান্সলেট করবে, এর থেকে বেশি কোনো কিছু তোমার কাছে চাওয়া নেই, ওকে। ওই একই রকম করতে গিয়ে স্টুডেন্টরা ভুলটা করে, নিজে যেরকম তুমি পারবে সেভাবে করবে, ওকে। প্রত্যেকদিন প্র্যাকটিস করলেই এটা সম্ভব। শহরের একটু বাইরে সুন্দর নিরিবিলি জায়গায় তৈরি গেস্ট হাউসে গিয়ে প্রথম যে খবরটি প্রথমে শুনলাম সেটা হলো কেদারনাথের রাস্তায় এক জায়গায় ধস নামাতে নাকি বাস চলাচল বেশ কয়েকদিন বন্ধ ছিল, আজই আবার নতুন করে শুরু হয়েছে। একটু বড় সেন্টেন্স, শহরের একটু বাইরে সুন্দর নিরিবিলি জায়গায় রেস্ট হাউসে গিয়ে, তাহলে এই যে গিয়ে, খেয়ে, তার মানে কি রিচিং, তাই না, রিচিং অ্যাট দ্যাট পয়েন্ট, at that place, বাস এবার নিজেরা করার চেষ্টা করো, বাকিটা আমি দেখবো, ট্রাই করো একদম নিজের মতো করে, রিলেটিভ ক্লজ যেখানে দরকার ইউজ করবে, তারপর করতে থাকো, ভেঙে ভেঙে করো, টেক ইউর টাইম, ডোন্ট হারি, তাড়াহুড়ো করতে যেও না। দুই একজন একটু তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করছো, আমি দেখছি, প্রত্যেকটাই মোটামুটি দেখছি, ডোন্ট ওয়ারি। দরকার নেই, আস্তে আস্তে করো, টেক ইউর টাইম। আচ্ছা নিচে করবো, ওকে ওকে ওকে।
reaching the rest house, okay, which was situated in a beautiful serene place. A beautiful serene place lecho at the outskirts. Now on the outskirts of the city, appropriate usually on the outskirts, not at the outskirts, okay, on the outskirts of the city. The first thing we heard, that we heard now, first thing we heard ki the bus service had to be stopped. কি করে হলো? The bus service was kept off. বাস একদম সিম্পল রিপ্রেজেন্টেশন, situated on the outskirts of the city. না এই জায়গাটাকে লিখবে, এই জায়গাটাকে লিখবে যে সুন্দর নিরিবিলি বোধন। সুন্দর নিরিবিলিটা মানে কি আমি বলেছিলাম যে এরকম পরিবেশকে সেরিন বলা হয়, SERENE, serene place বা a place of serenity, এইভাবেও লিখতে পারো, a place of serenity. Okay, okay, no problem. পুরোটা লেখো। লিখবো কিভাবে? on reaching, একটু নামিয়ে নিচ্ছি স্টুডেন্ট, on reaching a rest house which was situated বা located, which was located দিলেই সবচেয়ে সুন্দর, a place of serenity, at the place of at a এরকম লিখতে পারো যে situated in a হবে, located at a serene place, কিভাবে লিখলো হয়? সেরিন হলো অ্যাডজেক্টিভ আর প্লেস হলো নাউন, আমরা লিখতেই পারি। তাহলে কি লিখলাম যে on reaching the rest house which was located at the place of serenity অথবা at a serene place on the outskirts, এই উটসটা মনে রাখবে, on the outskirts হয়, on the outskirts, on the outskirts, সেরিন করো, সেরিন সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ অয়ন, ওকে, সেরিন করবে, সেরিন প্লেস on the outskirts of the city, comma, the first news we heard, প্রথম যে কথাটা আমরা শুনলাম, the first news we heard, সেটা কি ছিল? was, sorry, ARD, was দিয়ে হাইফেন দেবে, কি সেটা? সেটা হলো যে the bus service, সমীরণ এই জায়গাটা দেখবে, বাকিরাও একটু দেখবে, the bus service এটা বন্ধ ছিল, তার মানে বন্ধ রাখা হয়েছিল, the bus service was kept off, very simple ওয়েতে লেখো সমীরণ, the bus service was kept off due to কিসের জন্য? ল্যান্ডস্লাইড, কোন বাংলা কি দিয়েছে? আকস্মিক বলে কিছু দিয়েছে কি? নামাতে, ওকে, was kept off due to কিসের জন্য? ল্যান্ডস্লাইড, কোথায়? ইন কেদারনাথ বা এট কেদারনাথ, যে যেরকম পারবে লিখতে পারো, নো প্রবলেম। কেদারনাথ, ওকে, ডিউ টু ল্যান্ডস্লাইড এট ওয়ান প্লেস, কোন এক জায়গায় বলেছে কি? সরি সরি, আমাকে দেখতে হবে, রাস্তার এক জায়গায়, ইয়েস ইয়েস ইয়েস,
Thank you, Shiv Shankar. Due to landslide at one place of Kedarnath. Yes. At Kedarnath noy, landslide at one place. আর অ্যাড করতে হবে কোন একটা রাস্তার উপরে কোন পয়েন্ট থাকলে যেখানে আমরা অ্যাড করি। At one place of Kedarnath. Thank you, Shiv Shankar. At one place of Kedarnath. তারপরে কি হয়েছে? But today, কমা দিয়ে but today, এবার এটা কোন টেন্সে লিখবো স্টুডেন্ট? এই জায়গাটা কোন টেন্সে লিখবো? কোন টেন্সে লিখবো? প্রেজেন্ট পারফেক্টে লিখবো না পাস্টে লিখবো? প্রেজেন্ট পারফেক্টে লিখবো না পাস্টে লিখবো? প্রেজেন্ট পারফেক্ট, কেননা যেদিনও বলছিল সেদিনের সাথে রিলেভেন্ট ছিল অতীতের ঘটনাটা, তাই তো? টুডে ইট হ্যাজ স্টার্টেড এগেইন। টুডে ইট হ্যাজ স্টার্টেড এগেইন। প্রত্যেকে বুঝতে পেরেছো যে এখানে ইট ওয়াজ স্টার্টেড এগেইন লিখবো না। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? যে ইট হ্যাজ স্টার্টেড এগেইন লিখবো। ক্লিয়ার না? টেন্সের কনসেপশন টেন্সের ক্লাসে করিয়েছি আমি। ক্লিয়ার? কি লিখেছে? The first news we heard that the bus service was kept for few days. কয়েকদিন আছে কি? সরি, আমাকে ওটাও দেখতে হবে। সরি বেশ কয়েকদিন। ইয়েস, for a few days লিখতে হবে। থ্যাংক ইউ আকাশ। One place of bus service was kept off for a few days. For a few days due to landslide at one place of Kedarnath. হ্যাঁ, রিজিউম লেখা যায়, ইট ইজ হবে না। ইট হ্যাজ রিজিউমড এগেইন, ইট হ্যাজ বিন রিজিউমড করতে হবে। তাহলে ইট হ্যাজ না, ইট হ্যাজ রিজিউমড এগেইন হলে কি হলো যে মানে তুমি শুরু করেছো এরকম একটা সেন্স এসে যায়, তাহলে ইট হ্যাজ বিন স্টার্টেড, এখানে ইট হ্যাজ বিন করে দাও। ওকে, কারো দ্বারা তো শুরু হয়েছে, তুমি তো শুরু করোনি বা আমিও শুরু করিনি। ইট হ্যাজ বিন স্টার্টেড এগেইন এরকম করে দাও। ওকে, বাস চলাচল নাকি আবার নতুন করে শুরু হয়েছে। তাহলে আবার একটু পড়ে নিচ্ছি, একটু বড় সেন্টেন্স। On reaching the rest house which was located at the place of at a place of certain place of serenity, দিলে সুন্দর হতো। at the place of serenity বা at a serene place, এটা বেশি লিখো। এই at the place of serenity এটা দিও না, শুনতে ভালো লাগছে না, এটা দিও না স্টুডেন্ট। ওকে, এটা ডিলিট করে দাও, এটা শুনতে আমারই কেমন একটা লাগছে, দিও না। A serene place on the outskirts, মনে রাখবে outskirts এর আগে on the outskirts of the city. The first news we heard was কি সেটা? The bus service was kept up for a few days due to the landslide at one place of Kedarnath, but today it has been started again. Okay, clear? যে এটা আবার শুরু হয়েছে, কারো দ্বারা শুরু হয়েছে, তাই না? It has been started again. Clear? প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে বুঝেছো? টা ইউজ হলো কেন? few days ডেইলি। হ্যাঁ হবে, এই তো ফর ফিউ ডেজ লিখতেই হবে। আর ওয়াজ কেপ্ট অফ মানে প্যাসিভ, প্যাসিভ হয়েছে। আকাশ, ইজ ইট ক্লিয়ার? আকাশ, ইজ ইট ক্লিয়ার? পরে ফিউ ডেজ দিতেই হবে, আমি মিস করেছিলাম। বেশ কয়েকদিন, ওটা তো লেখা আছে। আকাশ, আর ইউ দেয়ার? ইজ ইট ক্লিয়ার? মেসেজ করো, ইউ দেয়ার? হার্ডের পরে ওয়াজ। আচ্ছা, ও আচ্ছা, যে নিউজটা আমরা পেয়েছিলাম সেটা কি ছিল? এটা কি ছিল বোঝাতে ওয়াজটা দিয়েছি।
সেটা কি ছিল, সেটা নিউজটা ছিল, হাইফেন দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে সেই নিউজটা এটা ছিল। দ্য ফার্স্ট নিউজ উই হার্ড, যেটা আমরা শুনেছিলাম সেটা ছিল, সেটা কি ছিল, এই নিউজটা। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? হ্যাঁ, ওই কারণে ওখানে ওয়াচটা দেওয়া হয়েছে, যেহেতু এখানে একটা হাইফেন দেওয়া হয়েছে, যে তারপরে যে অবজেক্টটা, সেই অবজেক্টটা কোনটা, সেই অবজেক্টটা হলো আমার এটা, এই পুরোটা। ওকে, সেই নিউজটা কোনটা, সেই নিউজটাকে আমি রিপ্রেজেন্ট করছি। না, দ্যাট দেয়া যাবে না, না না, দ্যাট দিলে সুন্দর আসবে না, বিকজ এখানে ওরা যে চিহ্নটা দিয়েছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ঘটনাটাকে রিপ্রেজেন্ট করলো, এই যে হলো, সেটা হলো, এই হলোটাকে তোমাকে রিপ্রেজেন্ট করতে ওয়াজ দিতে হবে। ওকে, ইটস ভেরি সিম্পল। যে কোনো তুমি নিউজ পেপার পড়বে, দেখবে এই ধরনের ইউজ আছে। এরপরে এতে যে আমাদের একটা বড় রকম সুবিধা হয়েছিল সেটা বুঝতে পারলাম। তাহলে দুটো পাস্ট টেন্স, প্রথমে বুঝতে পেরেছিলাম না প্রথমে সুবিধা হয়েছিল? লেখো, পাঠ তো হয়নি, বাকিরা লেখো। প্রথমে বুঝতে পেরেছিলাম না প্রথমে সুবিধা হয়েছিল? কাটছে না, বাকিরা লেখো। আন্ডারস্টুডটা হবে না। আন্ডারস্টুড মানে কেউ যখন তোমাকে কিছু বুঝিয়ে দেয়, তুমি সেটা যখন বুঝতে পারো তখন সেটা আন্ডারস্ট্যান্ড। কিন্তু তুমি নিজে নিজে যখন কোনো কিছু বুঝতে পারো, দেন ইট ইজ রিয়ালাইজ। তাই রিয়ালাইজ ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এটা একটু এইভাবে লিখলে সুন্দর হয়। উই রিয়ালাইজড later that it had benefited us. It had greatly benefited অথবা favored us. Clear, student? Is it clear? Is it clear, student? একটু সাহিত্যের মতো করে লেখা। We realized that it had greatly favored অথবা benefited us. ওকে, একটু সাহিত্যের মতো করে এই জায়গাগুলো একটু, তুমি যদি সাহিত্য পড়তে থাকো, ভালো গল্প পড়তে থাকো, তাহলে দেখবে এগুলো তোমার কাছে একটু মানে আসবে, এই সেন্স গুলো আসবে। ওকে, ক্লিয়ার হবে। রিয়ালাইজড ল্যাটার, একদম এখানে ল্যাটার এখানে দেয়া যায়, নো প্রবলেম, কারণ অ্যাডজেক্টিভ, ল্যাটার অ্যাডজেক্টিভ না, ভার্বের পরে আমি ব্যবহার করব। ম্যানেজার মিস্টার গিরিধারী ফেলুদাকে না চিনলেও আমাদের খুব খাতির করলেন। তিনি নাকি হিন্দি অনুবাদে বহু বাংলা উপন্যাস পড়ে খুব বাঙালি ভক্ত হয়ে পড়েছিলেন। তাহলে এই দুটো লাইনকে আমি কিন্তু একত্রে লিখতেই পারি, যে ম্যানেজার মিস্টার গিরিধারী, যিনি কিনা বাঙালি ভক্ত হয়ে পড়েছেন বহু বাংলা উপন্যাস পড়ে, যেগুলো হিন্দি অনুবাদ হয়েছে, কমা ফেলুদাকে চিনতে না পারলেও আমাদের খাতির করলো। এইভাবে বাংলাটা ভেঙে নিয়ে করো, একটু বড় সেন্টেন্স ট্রাই করো, তারপর আমি নিজে করাচ্ছি। দুটোকে একত্রে লিখবে, দুটোকে একত্রে লিখবে।
বলে তিনটেকেও একত্রে লেখা যায়, কিন্তু আমরা দুটোকে লিখবো আপাতত। দুটোকে একত্রে করে লিখবে, দেখি কে লিখতে পারে। Try yourself, student. Even though the manager, Mr. Giridhari, did not recognize Feluda, he received us. না ঠিক আসলো না, ঠিক আসেনি সমীরণ। I did not expect it from you. আরো ভালো লেখো। What happened to you today? এটা যখন লিখবো, ইউটা মনে হয় ওরা নেয় না, না আমেরিকান করে কি মাইক্রোসফট, তো ওই জন্য। Became a fan of Bengali literature after going through a few novels translated into Hindi, বা to Hindi from Bengali. এখানে আর from Bengali লেখার দরকার নেই। Greeted us heartily though he did not know Feluda. বাহ, দুর্দান্ত দুর্দান্ত বোধন, খুব সুন্দর হয়েছে। তুই একটা মিস্টেক আমি দেখিয়ে দিচ্ছি, বাকিটা দুর্দান্ত হয়েছে। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। was a big fan, who became, নিজে হয়েছিল। ওকে, was a big fan করা যাবে না। Bengali after reading Hindi version of Bengali, না 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 না। দেখো কিভাবে লিখবো। দ্য ম্যানেজার, এইভাবে না, মিস্টার গিরিধারী, প্রথম তো মিস্টার, উনি একজন গিরিধারী, এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। তা ম্যানেজার, তারপরে ওনার যোগ্যতা, তারপরে উনি কি পোস্ট হোল্ড করছেন সেটা। ওকে, বুঝেছো প্রত্যেকে? প্রত্যেকে বুঝেছো? সচিন টেন্ডুলকার দা ক্রিকেটার, আমরা দা ক্রিকেটার সচিন টেন্ডুলকার লিখি না, সচিন টেন্ডুলকার দা ক্রিকেটার, তাই না? তেমনি মিস্টার গিরিধারী দা ম্যানেজার became fan of Bengali. বড় ফ্যান ছিল কি? বাঙালি ভক্ত, খুব বাঙালি ভক্ত। ফেয়ার শব্দটা একবার একটু এখানে কি ইউজ করা যায়? এক মিনিট স্টুডেন্ট, একটু দেখে নেই, আমি একটু দেখে নেই গুগল সার্চে। ফ্যান করা যাবে না, কি করা যায় এখানে? খুব বলেছে, ফ্যান লাস্টে না পেলে তো তাই করতে হবে, কিন্তু এই তাই করি, কারণ আমার মাথায় এই মুহূর্তে শব্দটা আসছে না। এটা একটা সুন্দর শব্দ আছে, যাই হোক আমি পরে পেলে তোমাদের শুধু শব্দটা লিখে দেবো। ওকে, আর্ডেন্ট ফলোয়ার লেখা যেতে পারে। ইয়েস 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 ইয়েস, আর্ডেন্ট ফলোয়ার। বিগ ফ্যান কথাটা লেখা যাবে না, অ্যান আর্ডেন্ট ফলোয়ার। ইয়েস বোধন, ইউ আর কারেক্ট, অ্যান আর্ডেন্ট ফলোয়ার। ফলোয়ার, সবাই এটা মাথায় রেখো। আরেকটা সুন্দর শব্দ আছে, আমি পড়েছি, অফ বেঙ্গলি, অফ বেঙ্গলি, সেটা কিসের পর? আফটার রিডিং many Bengali novels translated, কেউ ইন্টুও লিখতে পারো, টুও লিখতে পারো, কোনো আপত্তি নেই, দুটোই কারেক্ট।
ওই বোধন আর ফ্রমটা আর আনবে না। তাহলে কি, Mr. Giridhari, the manager, became an ardent follower of Bengali after reading many Bengali novels translated into Hindi. তারপরে কিভাবে লেখা যায়? Translated into Hindi. He does heartily. Was warm welcome এরকম লেখা যেতে পারে, বা হার্টিলি লেখা যেতে পারে। তো he did not recognize Feluda. Owner, recognize, okay? Is it clear? Not recognize ও করা যাবে, yes. করতে পারলো না তো could not টা better হয়, yes. He could not, yes, fantastic. Thank you. Could not recognize Feluda, yes. Yes, Partho, you are correct. তো প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? মেসেজ করবে। তাহলে এই আর্ডেন্ট ফলোয়ারটা ইউজ করো। আরেকটা সুন্দর শব্দ আছে, খুব সুন্দর একটা শব্দ, এই মুহূর্তে মনে পড়ছে না, এই হলো সমস্যা, ইম্পর্টেন্ট সময় মনে পড়ে না। ফ্যাসিনেটেড না, আর অন্য একটা শব্দ আছে, আমি পড়েছি, গ্রেট অ্যাডমায়ারার না, হ্যাঁ অ্যাডমায়ারার লেখা যেতে পারে, গ্রেট অ্যাডমায়ারার লেখা যায়, কিন্তু অনলি সিঙ্গেল ওয়ার্ড একটা ছিল, আমি এর আগে ট্রান্সলেশনে করেছি, 100টার মধ্যে আছে, বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না একদম, কপাল, সময় মতো মনে পড়ে না। যাই হোক, সময় মতো দেখো মনে পড়ছে না যখন, তাহলে যেটা তোমার মনে পড়ছে, কেউ যদি দেখো একটা জিনিস হতেই পারে, এরকম ঘটনা আমার মতো ঘটলো, বা আমার নিজেরও এই ধরনের ঘটনা পরীক্ষা দিতে গিয়ে হয়েছে অনেকবার, তো এই আর্ডেন্টটা দেখা গেল আমার মনে পড়ছে না, বা ওই শব্দটা যেটা আমি মনে করতে চাইছি মনে পড়ছে না, তাই বলে কি আমি ট্রান্সলেশনটা লিখবো না? সিম্পল বিকাম এ বিগ ফ্যান লিখে দাও, সে একই নাম্বার পাবে, কোনো নাম্বারের কোনো হেরফের হবে না। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট, বুঝতে পেরেছো? কেউ যদি বিগ ফ্যানও লেখো, কোনো হেরফের হবে না নাম্বারের, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, যে স্যার মনে করতে পারছে না, বা আর্ডেন্ট ফলোয়ারই লিখবো, যদি মনে না থাকে পরীক্ষার হলে কি করব, একদম চিন্তার কোনো কারণ নেই, তোমার যেটা মনে করবে সহজ ভাষায় সেটা লিখবে। ওকে, মনে না পড়াটা স্বাভাবিক, এটা এত বড় পরীক্ষা, চেষ্টা করবে প্র্যাকটিসের মাধ্যমে যত দূর মনে রাখা যায়। ওর ফেভারিট অথর্স হচ্ছেন বিমল মিত্র আর শঙ্কর, ট্রাই করে ফেলো স্টুডেন্ট, এটা খুব সোজা, তোমরা প্রত্যেকে পারবে। দেখি, favorite authors were yes Bimal Mitra and Shankar. Bimal Mitra and Shankar. Okay, his favorite authors were Bimal Mitra and একটা জিনিস খেয়াল করেছো কি, নিজের নামকে কিন্তু কোনোভাবে হাইলাইট করেননি ভদ্রলোক, এটাই ছিল ওনার মানবিকতা, বা ওনার বড় মনের যে পরিচয়। দেখেছো তো, ফেলুদার মতো একটা বড় সাহিত্য উনি রচনা করে গেছেন, যেটা যতদিন পৃথিবী থাকবে ততদিন থাকবে, আর সেখানে কিন্তু এই লাইনটাও জায়গা পেয়ে গেল, বিমল মিত্র এবং শঙ্কর, তার মানে অন্য লেখকদেরও কিভাবে উনি গুরুত্ব দিতেন, সম্মান জানাতেন। ইজ এ ক্লিয়ার স্টুডেন্ট? তো আউট অফ টপিক কথা বললাম, কিন্তু এগুলো মানে মনের একটা ভাব, বুঝতে তো, এগুলো ওনার লেখা পড়লে অন্যরকম, ঠিক আছে? এবং আমরা বাঙালি হিসেবে গর্বিত, আমরা বাঙালি হয়ে জন্মেছি, সবচেয়ে বড় এটা আমাদের গর্বের বিষয়, তাই না? আমরা বাঙালি। ওকে, তো যাই হোক স্টুডেন্ট, এই পর্যন্তই রইল। ওকে, তো থ্যাংকস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল।
কালকে দুপুর 12টার মধ্যে লেখাটা আমার চাই। কালকে রাত 10টা থেকে লাইভ পেপার চেকিং শুরু হবে। ওকে, জানিয়ে দেওয়া হবে, কালকে নাও নিতে পারি, রবিবার থেকে করতে পারি। ওকে, তো গুড নাইট স্টুডেন্ট, গুড নাইট, থ্যাঙ্কস ফর দ্য জয়নিং।